সুন্দর পরিবেশের বাজার। এটি হচ্ছে যশোর বাজার। এটা শিবপুর উপজেলায় পড়েছে। তো আজকে আড়িয়াল খাঁ নদীর একবারে তীরে আমি অবস্থান করতেছি। হাঁটতে হাঁটতে একটি বিষয় লক্ষ্য করলাম, সেটি হচ্ছে বাঁশ কেন পানিতে রাখলো। অবশ্যই এখানে সারি সারিবদ্ধভাবে অনেক বাঁশ, অর্থাৎ গ্রামীণ অঞ্চলে যে সমস্ত লোক বাঁশ বাণিজ্যিকভাবে চাষাবাদ করতেছে বা এই ঝোপঝাড় আকারে বাঁশগুলা উৎপাদন হচ্ছে, ওই সমস্ত বাঁশ ঢাকার পাইকাররা এসে এটা দেখতেছি তারা কিনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু বাঁশের শাক করতে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ ভরসা। ও মাই গড, আমি কিন্তু অলরেডি চলে আসলাম এই বাঁশের একটি ডিঙ্গি নৌকার মতো। এখানে অবশ্য অনেক লোক করতে পারবে, এটা ডুববে না। আমি যে বাসটিতে দাঁড়িয়ে আছি, এই বাসের সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে গ্রামীণ ভাষায় আমরা মাহল বাস বলি। অর্থাৎ এই বাসটি দিয়ে অনেকে কুটির শিল্প যে কাজগুলা করা হয় এই বাসটি দিয়ে করা হয়। আবার এই পাশে আরেকটি বাস আছে, এটার নাম হচ্ছে বরাক। অনেকে যখন কোনো চেক খায়, তখন কিন্তু বলা হয় যে বরাক বাস দেওয়া হয়। আর এই যে সারি সারিবদ্ধভাবে অনেক বাস, এখানে বাঁশ কিন্তু আমাদের অনেক উপকারে আসে। তার মধ্যে একটি প্রধান উপকরণ হচ্ছে বাঁশটাকে ফিটকিরি আকারে প্রক্রিয়াজাত করে এটাকে খাতা বই উৎপাদন করা হয়। আর এই বাঁশ কিন্তু আমাদের ওই বিল্ডিং সেন্টারিং এর কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয়। ধুলনা মাচার কাজে ব্যবহার হয়। কোনো জমিতে চতুর্পাশে দিয়ে যখন ভেড়া নির্মাণ করা হয়, তখন কিন্তু সেই বাঁশকে আমরা ব্যবহার করে থাকি। তাছাড়া অনেক কাজে বাঁশ ব্যবহার হয়। বাঁশ কিন্তু আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি হয়। তো এটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম যে কোথায় বাঁশ বেশি পাওয়া যায়। বাঁশ যদি কিনতে চান, তাহলে আমাদের এই নরসিংদী যশোর বাজারে আসতে পারেন। আর বাঁশের যে কিভাবে কেনা বেচা হয় সেটিও আপনারা দেখতে পারেন। আরেকটা বিষয় কি, যখন নাকি এই বাঁশগুলা, অর্থাৎ এলাকার কিছু কিছু লোককে যখন একটা আইন রাখে, তার একটি কারণ কি জানেন, যে বাঁশটি যাতে শুকিয়ে